এগিয়ে যাচ্ছে দুর্বার রাজশাহী, অবাক চেয়ে পুরো দেশবাসী। আগের দিন রংপুরকে হারানোর পর এবার সিলেটকে হারিয়ে প্লে অফের দ্বার প্রান্তে তাসকিন বাহিনী। ব্যাটিং ও বোলিং দুই বিভাগে চমক দেখিয়ে সমালোচনার জবাব দিল উত্তরবঙ্গের প্রতিনিধিরা। মৃত্যুঞ্জয়ের দুর্দান্ত বোলিংয়ের পর আকবর আলীর দায়িত্বশীল ব্যাটিং, টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে দুর্বার রাজশাহীর জয়ের গল্প ও প্লে অফের ইকুয়েশন নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। চলতি বিপিএল এর ডার্ক হর্স দুর্বার রাজশাহী, যারা লিখেছে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর কাহিনী। বিদেশি ক্রিকেটারদের সাথে মালিক পক্ষের দ্বন্দ্ব মিটে গেছে। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে দুই বিদেশি রাজশাহীর একাদশে। প্লে অফের দৌড়ে টিকে থাকতে জয় চাই দুর্বার রাজশাহীর। টস জিতে ফিল্ডিং বেছে নিলেন তাসকিন আহমেদ। 17 রানেই প্রথম উইকেট হারায় সিলেট স্ট্রাইকার্স। মৃত্যুঞ্জয়ের বলে আউট আরিফুল হক। বেশিক্ষণ টিকতে পারেননি সামিউল্লাহ সিনওয়ারি। ওর উইকেটটাও স্বীকার করেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। রানের খাতায় খুলতে পারেননি সাজিদুল হক। 19 রানেই সিলেট হারায় 3 উইকেট। জাকের আলী আর জাকির হাসান দুইজনই ব্যর্থ। 59 রানেই রাজশাহী প্রতিপক্ষের অর্ধেক উইকেট শিকার করল। পারফেক্ট ইয়র্কার তাসকিন আহমেদ দুর্বার, বোল্ড হয়ে গেলেন জাগেসার। শেষ দিকে 11 বলে 20 রান করেন সুমন খান। সিলেটের বোর্ডে 117 রান। জবাবে প্রথম 2 ওভারেই 2 উইকেট হারায় রাজশাহী। সাব্বির হোসেনের পর জিসান আলমের ইনিংসের ইতি। এনামুল বিজয় পাননি হালে পানি। 2 রান করে আউট ইয়াসির আলী। তবে আকবর আলী আর রায়ান বার্লের জুটিতে ঘুরে দাঁড়ায় রাজশাহী। 38 বলে 43 রান করেন আকবর আলী। আকবর আউট হলেও রাজশাহীর জয় নিশ্চিত করেন রায়ান বার্ল। 37 রানে অপরাজিত থাকেন তিনি। আরও একটা দুরন্ত জয়ে প্লে অফে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে দুর্বার রাজশাহী। দেয় তাসকিন বাহিনী। এদিন অবশ্য নিয়মের বাইরে কিছু করেনি। বিপিএল এর রুলস অনুযায়ী সর্বনিম্ন 2 জন বিদেশি নিয়ে মাঠে নামে উত্তরবঙ্গের প্রতিনিধি দুর্বার রাজশাহী। অন্যদিকে টুর্নামেন্ট থেকে এরই মধ্যে ছিটকে গেছে সিলেট স্ট্রাইকার্স, তাই আজ তাদের জন্য ছিল নিয়ম রক্ষার ম্যাচ। মিরপুরে আজ টস হেরে প্রথমে ব্যাট করতে নামে সিলেট স্ট্রাইকার্স। ওপেনিং এ এদিন চমক হিসেবে ব্যাট করতে আসেন সামিউল্লাহ সিনওয়ারি ও আরিফুল ইসলাম। যদিও প্রথম থেকেই তাদের চাপে রাখে রাজশাহীর পেসাররা। চতুর্থ ওভারে বল করতে এসে প্রথম বলে আরিফুলকে আউট করেন আগের ম্যাচের নায়ক মৃত্যুঞ্জয় চৌধুরী। সিলেটের অধিনায়ক করেন 9 বলে মাত্র 7 রান। একই ওভারে বিদায় নেন আরেক ওপেনার সামিউল্লাহ সিনওয়ারি। তার ব্যাট থেকে আসে 9 রান। মৃত্যুঞ্জয়ের জোড়া উইকেট শিকারী ওভারের পর আঘাত হানেন তাসকিন আহমেদ। তার বলে আউট হন সাজ্জাদুল হক। মাত্র 2 রানের ব্যবধানে 3 উইকেট হারানো সিলেট স্ট্রাইকার্সের প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন জাকের আলী অনিক ও জাকির হাসান। তাদের কাছ থেকে আসে 39 রানের মান বাঁচানো পার্টনারশিপ। 12তম ওভারে মেহরবের বলে ক্যাচ দিয়ে 17 রান করে প্যাভিলিয়নে ফিরেন জাকের আলী।